তাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের নতুন রাজনীতির ব্যাপারে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখলাম এনসিপি সহ যে সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে উঠেছে তারা আসলে বাংলাদেশের এখন যে দুইটি মেরুকরণ বিএনপি এবং জামাত, এই দুই মেরুকরণ অর্থাৎ পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা আছে সেখানেই তারা কোনো না কোনোভাবে অ্যালাইনমেন্টে গেছে, জোটে গিয়েছে। ফলশ্রুতিতে মানুষ যে তৃতীয় একটি অবস্থান বা এই দুইটি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের ধারার বাইরে যে একটি নতুন ধারা দেখতে চেয়েছিল সেইটা বাংলাদেশে এখন মানুষের কাছে আর নেই। সেই জায়গা থেকে জেডিপি তৃতীয় বা বিকল্প যে অবস্থান মানুষের 24-এর যে গণ অভ্যুত্থান এবং 71 সালের যে মুক্তিযুদ্ধ চেতনা, এই দুইটাকে সম্মিলিতভাবে রূপদান করে এইখানে তারা কাজ করবে এবং তৃতীয় একটি বলয় বা বিকল্প একটি বলয় গড়ে তোলার জন্যই আমরা কাজ করে যাব। দ্বিতীয় যে কোশ্চেনটি করেছেন আমাদের নতুন অফার কি, আমরা এটা আমাদের 12 দফা কর্মসূচির কথা বলেছি। বেসিক্যালি আমরা জনগণের যে অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যা থেকে বাছাই করে যেইগুলো আমরা সমাধান কল্পে কাজ করতে পারবো এমন 12টি কর্মসূচি আমরা ইতিমধ্যে আপনাদের কাছে স্পষ্ট করেছি। বেসিক্যালি এই কর্মসূচিগুলোকে সামনে রেখেই আমরা আমাদের যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমাদের দলের সাথে যুক্ত করার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাব। আপনি কি আপনার পূর্বের রাজনৈতিক দল থেকে কি পদত্যাগ করছেন? যে আমি এইটা আপনাদের সামনে স্পষ্ট করি, আমি এর আগে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা বাংলাদেশের প্রধান সংগঠক হিসাবে কাজ করছিলাম। এই উদ্যোগ নেয়ার প্রেক্ষিতে বা সংবাদ সম্মেলনের আহ্বানের পূর্বেই আমি বাংলাদেশ থেকে পদত্যাগ করেছি। এখন আমি বাংলাদেশের সাবেক প্রধান সংগঠক এবং আপনাদের যে প্রেস রিলিজগুলো দেওয়া হয়েছে এখানেও দেখবেন যে আমার ডেজিগনেশন এভাবেই উল্লেখ ছিল যে সাবেক প্রধান সংগঠক। আর আজকের থেকে যেটা হবে মুখপাত্র জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি। সরি, আপনি কেন ওখান থেকে পদত্যাগ করলেন? রিজনটা কি কারণে পদত্যাগ করলেন? আচ্ছা, এখান থেকে আমরা যখন বাংলাদেশ গঠন করেছিলাম আমাদের একটা কমিটমেন্ট ছিল আমাদের নেতাকর্মীদের কাছে যে আমরা একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত একটি প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং আমাদের একটা মৌখিক আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা জাতীয় নির্বাচনের পরে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবো। কিন্তু আমাদের বাংলাদেশের একটি অংশ বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেকেই মনে করছেন যে তারা এখন প্রস্তুত না নতুন রাজনৈতিক দল গঠন করার ব্যাপারে। আর আমরা একটি অংশ এটার ব্যাপারে এখনই মনে করেছি যে রাজনৈতিক দল গঠন করা দরকার। ফলশ্রুতিতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়েই তারা প্ল্যাটফর্মে আছেন আর আমরা রাজনৈতিক দল গঠনের দিকে অগ্রসর হয়েছি। আপনারা